আগস্টের ৫ তারিখে ব্যাপক আন্দোলনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর আগে অনেক আওয়ামী লীগ নেতা ও কর্মী দেশ ত্যাগ করেন। শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি ও অপকর্ম প্রকাশ পেতে থাকে এবং শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হয়। যারা দেশ ত্যাগ করেননি বা করতে পারেননি তারা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে গতকাল শনিবার গ্রেপ্তার হন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী। তাকে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়, তবে কোন মামলায় গ্রেপ্তার তা এখন নিশ্চিত নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। গোলাম দস্তগীর গাজীর বিষয়ে আজ রবিবার সকালে পল্টন থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানান, সাবেক পাটমন্ত্রী শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার হন। তিনি গ্রেপ্তার এড়াতে তার আত্মীয়ের বাসায় আত্মগোপন করেছিলেন। ডিবি পুলিশের একটি দল তাকে শনিবার রাতে সেখান থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নবম কিশলয় হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া নিহত হন। এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ ১০৫ জনের নামে হত্যা মামলা করেন রোমানের খালা রিনা। মামলার বাদী জানান, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরের পর ছাত্র জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলি করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রোমান মিয়া আহত হয়ে পরে স্থানীয় হাসপাতালে মৃত্যুবরণ করেন।